ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সমালোচনা করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর অভিযোগে ৬৫ বছর বয়সী এক নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত চিকিৎসকের নাম মার্গি ওরস্কো। তাকে রাষ্ট্রদ্রোহ, ঘৃণা উস্কে দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজন কমিউনিটি নেতা তার মেসেজটিকে রাষ্ট্রের প্রতি অবিশ্বস্ত ও উস্কানিমূলক দাবি করে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। তবে ওই নারীর পাঠানো অডিও বার্তার বিষয়বস্তু কিংবা সেটি তার কাছে পাঠানো হয়েছিল তা প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের আগস্টে মাদুরোর পুনর্নির্বাচনের পর ব্যাপক রাজনৈতিক সংকটের সময় পশ্চিমাঞ্চলীয় সান জোয়ান দে কলন শহর থেকে ওরস্কোকে গ্রেফতার করা হয়। নির্বাচন ভেনেজুয়েলার বিরোধী দলসহ অনেক বিদেশি সরকার জালিয়াতিপূর্ণ অভিযোগে প্রত্যাখ্যান করেছিল। সে সময় দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং কমপক্ষে ২,৪০০ মানুষকে গ্রেফতারের ঘটনা ঘটে। গ্রেফতার বেশিরভাগ মানুষ পরে মুক্তি পেলেও ওরস্কোকে কঠোর বিচারের মুখোমুখি হতে হয়। নির্বাচনের পর প্রেসিডেন্ট মাদুরো তার সমর্থকদের আহ্বান জানান তারা যেন ফ্যাসিস্টদের শনাক্ত করে রিপোর্ট করেন। তিনি সরকার বিরোধী মতাদর্শীদের উদ্দেশ্যে এই শব্দটি ব্যবহার করেন। মানবাধিকার সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, বর্তমানে ভেনেজুয়েলার কারাগারগুলোতে ৮৮২ জনের বেশি রাজনৈতিক বন্দী রয়েছেন। NAN TV নিউজ ডেস্ক।